আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আওয়ামী লীগ, বিএনপি এবং বর্তমান সরকার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনি যেই দলই করেন, যদি আপনি দেশকে ভালোবাসেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে দেশকে ভালোবাসেন, আপনি দেশের রাষ্ট্রদ্রোহিতার কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ না করেন, আপনাকে আমি স্যালিউট করব, সম্মান দিব। কিন্তু আপনি যদি তার বিপরীতে গিয়ে কোনো কাজ করেন, তাহলে আপনাকে আমি কখনোই সম্মান করব না। আপনি যদি দেশকে ভালোবাসেন, তাহলে আপনাকে আওয়ামী লীগই যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি দেশকে ভালোবাসেন, তাহলে আপনাকে বিএনপি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি নিজেও একটি দল গঠন করতে পারেন। সেখানে কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, আমি আপনাকে সাপোর্ট করব। আজকে আপনি যদি দেশকে ভালোবাসেন, বর্তমান এই সময়ে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অ্যাটলিস্ট যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের না, আসলে উপদেষ্টারা, স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নেই, বিএনপি করতে পারেন, তাদেরকে আমরা স্বাধীনতার পর থেকে তো অনেক সময় দিয়েছি, তাই না? স্বাধীনতার পর থেকে 50 বছর পরেও আমাদের দেশে যেই সরকারি ক্ষমতায় আসুক, দুর্নীতি, চোরা, ঘুষ, সন্ত্রাসী, খুন, ঘুম, এগুলোর বাহিরে তো নতুন কিছু আমরা পাই না, তাই না? ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে আমরা যদি যেই দলই করেন, আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা যে পরিষদ, এদেরকে আমি যেটাই বলি বা আপনারা যেটাই বলেন, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই সরকারকে আপনারা সাপোর্ট করেন। আপনি আওয়ামী লীগ করেন কিংবা বিএনপি করেন, করতে পারেন, তারপরও বলবো এই সরকারকে সাপোর্ট করেন অ্যাটলিস্ট 5 বছর, 10 বছর। দেখেন, আমি আগেও বলেছি, একটি দেশের উন্নয়নের জন্য এক সরকারকে অনেক সময়ের জন্য দরকার। যেমন আপনার পদ্মা সেতু কিন্তু 5 বছরে সম্ভব হয়নি, মেট্রো রেল, এই ধরনের বড় বড় প্রজেক্টের জন্য এক সরকার 1 বছরের কিংবা 5 বছরের বাজেটে করা সম্ভব না। আমাদের মতো ছোট অর্থনীতির দেশ, তাই আমাদেরকে বুঝতে হবে বড় বড় যত উন্নয়ন দরকার, সেগুলোর জন্য বড় বড় বাজেট দরকার। সেই বাজেট আমাদের কাছে আছে? আমাদের দেশে কেউ অল্প সময়ের সরকারের কাছে কেউ ইনভেস্ট করবে? খুব কমই। এবং সেই জন্য দরকার আমাদের দেশের একটি সরকার এবং স্বয়ংসম্পূর্ণ। এখন আপনারা নির্বাচন দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করবেন। জনগণ, পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, জনগণ কি চায়? নির্বাচন দিয়ে জনগণের কি হবে? একটা নির্বাচন দিলে কত কোটি কোটি টাকা খরচ হবে বলেন তো? সারা বাংলাদেশে কত এমপি, মন্ত্রী ইলেকশনের জন্য কোটি কোটি, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, গুটি কয়েক মানুষের পকেটে যাবে, তাই না? তাই আমি বলি, এই নির্বাচনের প্রয়োজন নেই। দরকার আমাদের দেশের মানুষের পরিবর্তন, সংস্কার। আমাদের নিজেদের যদি পরিবর্তন না হয়, সংস্কার কাদের করবেন? আপনারা এক সরকারের পরিবর্তন করে আরেক সরকার আনবেন, তারাও দুর্নীতি করবে, গুম, খুন, সন্ত্রাসী, ঘুষ, এগুলো তারাও করবে, এগুলোতে তারাও লিপ্ত হবে। নতুন কিছু না ভাই। কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য এই সরকারের যারা সঙ্গী রয়েছে, কোনো টাকা খরচ করে সরকারে আসে নাই। এদের আবার অনেক টাকাও পকেটে ঢোকার সম্ভাবনা খুব কম, কারণ তাদের একটা ভয় রয়েছে, জনগণের চাপ রয়েছে। কখন জনগণ আবার পকেট কাটে, বাড়ি ভাঙে, কিংবা বোঝেনি আপনারা। আরেকটি জিনিস যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশালি, তার একটি ফোন কলে, স্টারলিং যদি বাংলাদেশে আসে, তার একটি ফোন কলে আগামীতে ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে আসবে। বিশ্বের এমন আরও বড় বড় রাজনৈতিক লিডাররাও বাংলাদেশে আসবে। শুধু তারা নয়, যারা অর্থনৈতিক বাঘ, সিংহ, কুমির, যারা অর্থনৈতিকভাবে, সবাই বাংলাদেশে আসতে বাধ্য শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ফোন কলেই। তাই তাকে আমরা সুযোগ দেই। তার আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কিছু সময়ের জন্য, আগামী 10 বছরের জন্য একটা সুযোগ দেই।
আওয়ামী লীগ আবার আসবে, বিএনপি আবার আসবে, কিংবা আরও অন্য কোনো দল আসবে। এই দলগুলো আসার আগে আমাদের দেশের একটা উন্নয়ন দরকার। পরিবর্তনের জন্য আওয়ামী লীগ বিএনপি দিয়ে হবে না। পরিবর্তনের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন বাজি রেখে রাজপথে দেখিয়েছে, তাদেরকে প্রয়োজন। এবং তাদের সাথে আমাদের দেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, আরও যারা বড় বড় অর্থনীতির কুমির রয়েছেন, তারা পেছন থেকে সাপোর্ট দিক, দেশ এগিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামতটাও শুনবো। আসসালামু আলাইকুম।